মনকে শান্ত করতে হলে মনকে কাবু করতে হবে, কিন্তু মনকে কাবু করার আগে তাকে জানতে হবে। চঞ্চল মনকে জাগতিক থেকে বের করে এক প্রকার স্থির করে রাখতে হবে। আজকের এই গল্পটি আপনাদের শিখাবে যে জীবনে নিজেকে আর নিজের অশান্ত মনকে কীভাবে শান্ত রাখা যেতে পারে। এই গল্পটি এক রাজা আর গৌতম বুদ্ধের শিষ্যের নাম ছিল বলরাম। ভারতে সেই সময় পশ্চিম রাজ্যতে এক সমৃদ্ধ সম্রাট থাকতেন। ওনার মন কিছু সময় ধরে অশান্ত চলছিল। সম্রাট নিজের মনকে শান্ত রাখার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু ওনার মন আর শান্ত হতে পারে না। সম্রাট তার রাজ্যের বড় বড় বিদ্বান পণ্ডিতদের ডাকেন আর জানার চেষ্টা করেন যে মনকে কীভাবে শান্ত করা যায়। বড় বড় জ্ঞানী পণ্ডিতরা আসেন আর উপায় বলে চলে যান, কিন্তু কোনো উপায় কাজ করেনি। একদিন এক ব্যক্তি সম্রাটের কাছে আসেন আর বলেন যে আমার কাছে আপনার মন শান্ত করার সবথেকে উত্তম উপায় আছে। সম্রাট ওই ব্যক্তির কথা শুনে খুশি হয়ে যায় আর ব্যক্তিটিকে বলেন, যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে প্রচুর ধন প্রদান করব। ব্যক্তিটি বলল, আপনার মন আমি তো শান্ত করতে পারবো না, কিন্তু একজন সন্ন্যাসী আছেন, ওনার নাম বলরাম, উনি আপনার মনকে শান্ত করতে পারবেন। বলরাম কোনো সাধারণ সন্ন্যাসী নয়, উনি অনেক বড় জ্ঞানী সন্ন্যাসী। উনি আপনার সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন। রাজা বললেন, কোথায় পাওয়া যাবে এই সন্ন্যাসীটিকে? ব্যক্তিটি বলল, চলুন আমার সাথে, আমি ওই জায়গার ব্যাপারে আপনাকে বলছি যেখানে আপনি সন্ন্যাসীকে পাবেন। কিছু দূর চলার পর সম্রাটকে একটা পাহাড় দেখায়, যার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যক্তিটি পাহাড়ের দিকে ইশারা করে বলে, ওই মহান সন্ন্যাসী বলরাম এখানে থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে পাহাড়ে পাবেন। সন্ন্যাসী বলরাম ওখানে থাকে। সম্রাট নিজের মন্ত্রী আর কিছু সৈনিকের সাথে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে পৌঁছান। পাহাড়ের রাজা সন্ন্যাসী বলরামকে দেখতে পান। উনি ওই সময় কিছু কাজ করছিলেন। রাজা বলরামের পাশে যান আর বলেন, আমি শুনেছি আপনি অনেক বড় জ্ঞানী সন্ন্যাসী। একজন ব্যক্তি আমাকে আপনার কাছে পাঠালো। আপনি একমাত্র আমার সমস্যার সমাধান করতে পারবেন। বলরাম বললেন, বলো কি সমস্যা তোমার? রাজা বললেন, আমার মন অনেক অশান্ত থাকে, আপনি কি আমার মন শান্ত করতে পারবেন? বলরাম প্রশ্ন করার মধ্যে দিয়ে বললেন, তোমার মন অশান্ত হয়ে কেন আছে? রাজা বললেন, আমার কাছে এমনিতে কোনো জিনিসের অভাব নেই, ধন সম্পত্তি এবং কোনো কিছুরই অভাব নেই, কিন্তু শুধু একটা জিনিসের অভাব, আমার ভিতরে আমার মন অশান্ত থাকে। যদি এটি কোনো কোনো সময় শান্ত হয়েও যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার অশান্ত হয়ে যায়। আপনি কি আমার মনকে শান্ত করতে পারবেন? আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি সব উপায় চেষ্টা করে দেখে নিয়েছি, একমাত্র আপনি আমার শেষ আশা। বলরাম বললেন, অবশ্যই আমি তোমার মনকে শান্ত করতে পারবো। এই কথা শুনে রাজা অনেক খুশি হয়ে যান। রাজা বলেন, এর জন্য আমাকে কি করতে হবে? বলরাম বললেন, কাল সকালে তুমি আমার কাছে এসো, কিন্তু ধ্যান থাকে যেন, একলা আসবে। রাজা বলল, ঠিক আছে, আমি কাল সকালে আপনার কাছে চলে আসব। বলরাম বলল, একটা কথা লক্ষ্য রেখো যে নিজের অশান্ত মনকে নিজের সঙ্গে আনবে। এই কথা শুনে রাজা অবাক হয়ে যায় আর ভাবে যে এটা কেমন কথা হলো। রাজা ভাবলো হয়তো শুনতে কোনো ভুল হয়েছে। রাজা তাই বললেন, আপনি কি বললেন দয়া করে আরেকবার বলুন, হয়তো আমার শুনতে কোনো ভুল হয়েছে। বলরাম আবার ওই একই কথা বলেন, তুমি কাল সকালে তাড়াতাড়ি এসো আর নিজের অশান্ত মনকে নিজের সাথে নিয়ে এসো। এটা না হয় যে তুমি তোমার অশান্ত মনকে রাজপ্রাসাদে ছেড়ে চলে আসো। সম্রাট ভাবতে লাগলো, ইনি কী রকম ব্যক্তি আর এটা কি বলছেন? এই কথা তো কোনো মানেই হয় না। এখন সম্রাটের কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। এজন্য সম্রাট ভাবেন যে একবার চেষ্টা করে নিই। সম্রাট এখন বললেন, ঠিক আছে, আমি অশান্ত মনকে নিয়ে আনবো। পরের দিন সম্রাট সকাল সকাল বলরামের কাছে যান আর বলেন, আমি এসে গেছি। বলরাম সম্রাটকে বললেন, তুমি তো এসে গেছো, কিন্তু তোমার অশান্ত মন কোথায়? দাও, তোমার অশান্ত মন আমাকে দিয়ে দাও, আমি ওকে শান্ত করে তোমাকে দিয়ে দিচ্ছি। সম্রাট বলল, আপনি কি কথা বলছেন? আপনি এত বড় মহান সন্ন্যাসী হয়ে জানেন না যে মন কোনো এমন বস্তু না যে আমি উঠিয়ে আপনাকে দিয়ে দেব। মন তো আমার ভিতরে। বলরাম বললেন, ঠিক আছে, এসো এখানে বসো আর নিজের চোখ বন্ধ করো, ওই অশান্ত মনকে নিজের ভিতরে খোঁজো।
সম্রাট নিজের চোখ বন্ধ করে অশান্ত মনকে ভিতরে খোঁজার চেষ্টা করেন। অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর বলরাম সম্রাটের কাঁধে হাত রেখে বলেন, চোখ খুলো। সম্রাট চোখ খুলতে বলরাম সম্রাটকে প্রশ্ন করেন, তুমি কি তোমার অশান্ত মন খুঁজে পেলে? সম্রাট বলেন, না গুরুজি। বলরাম বললেন, ঠিক আছে, আজকের মতন এইটুকুই, কালকে আবার এসো। সম্রাট নিজের রাজপ্রাসাদে চলে গেলেন। পরের দিন সম্রাট আবার বলরামের কাছে আসেন, আর সেটাই করে যেটা গতকাল করেছিলেন। সম্রাট এক জায়গায় বসেন, চোখ বন্ধ করে নিজের ভিতরে অশান্ত মনকে খোঁজার চেষ্টা করেন। অনেকক্ষণ সম্রাট বসে থাকেন। বলরাম আবার সম্রাটের কাঁধে হাত রাখেন আর বলেন, তুমি কি তোমার অশান্ত মন খুঁজে পেলে? সম্রাট বলেন, না গুরুজি। বলরাম আবার ওই কথাটিই বলেন যেটা গতকাল বলেছিলেন, কাল এসো, এসে আবার চেষ্টা করো। পরের দিন সম্রাট আবার আসেন, যেমনটা দুদিন করেছিলেন ঠিক ওই একই রকম করেন। সম্রাট বসেন আর নিজের চোখ বন্ধ করেন আর নিজের ভিতরে অশান্ত মনকে খোঁজার চেষ্টা করেন। অনেক সময় পার হয়ে যায়। প্রতিবারের মতন সম্রাটের কাঁধে বলরাম হাত রাখেন, কিন্তু এবার সম্রাটের চোখ আর খুলল না। সম্রাট নিজের চোখকে বন্ধ রেখে বসে থাকেন। এবার সম্রাট সম্পূর্ণভাবে ধ্যানমগ্ন হয়ে যান। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়। বলরামও সম্রাটের পাশে বসে থাকেন। পুরো দিন পার হয়ে যায়, সম্পূর্ণ রাত পার হয়ে যায়। এবার পরের দিন সকালে সম্রাট নিজের চোখ খুলেন, আর চোখ খুলতে সম্রাট নিজের মাথা বলরামের চরণে রেখে দেন আর বলেন, আমার অশান্ত মন কোথাও পাইনি, কিন্তু এই পরম শান্তি অবশ্যই পেলাম, যেটা পাওয়ার জন্য আমি এখানে ওখানে ভটকে বেড়াচ্ছিলাম। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে ওই রাজার মতো আমরা মনের শান্তি কোথাও বাইরে খোঁজার চেষ্টা করি, কিন্তু আমাদের মনের শান্তি আমাদের ভিতরে থাকে। ওকে শান্তি মনে বসে খুঁজতে হয়। মনকে কাবু করার সবথেকে সহজ উপায় হলো চুপ হয়ে বসা, কিছু সময়ের জন্য মনকে ছেড়ে দেওয়া। যেখানে মন যেতে চায় যাক। তুমি কল্পনা করো, তুমি ভাবো যে আমি দর্শক, বসে বসে মনের ডুবা উঠা দেখছি, আমি মন না। এরপর নিজেকে মনকে দেখো, ভাবো মন তোমার থেকে একেবারে আলাদা। কল্পনা করো মন তোমার সামনে ছড়িয়ে থাকা এক শান্ত ঝিল। কল্পনা চোখ দিয়ে তুমি শুধু দর্শকের মতন দেখতে থাকো, কীভাবে বয়ে চলে যাচ্ছে। তুমি ভিতরে বলো, আমি মন না, আমি দেখছি, আমি ভাবছি, আমি আমার মনের গতিবিধিকে দেখছি। অবশেষে নিজেকে মন থেকে আলাদা করতে পারবে আর ঠিক ঠিক বুঝতে পারবে যে মন তোমার থেকে আলাদা। এটা যখন হয়ে যাবে তখন মন তোমার দাস হবে, যাকে তুমি তোমার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবে। সমস্ত ধরনের বিচারকে ত্যাগ করে মনকে খালি করে ঢালো। যদি মন শান্ত থাকে তুমি নিজের আত্মনিয়ন্ত্রণ করতে পারবে। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। যে ব্যক্তি নিজের ভাবনা, ইচ্ছা আর ব্যবহারের উপর নিয়ন্ত্রণ করে নেয়, সে জীবনে সবসময় আসা সমস্যার সামনে সহজে দাঁড়াতে সক্ষম হতে পারবে। আত্মনিয়ন্ত্রণে নিজেকে লক্ষ্য ধ্যান কেন্দ্রীভূত করতে সাহায্য করে। মনকে শান্ত করা কোনো কঠিন কাজ নয়, যদি এই জবাব নিজের কাছেই থাকে। কারণ প্রতিটি ব্যক্তির জীবনে আলাদা আলাদা প্রবলেমস থাকে, এটা শুধুমাত্র সে নিজেই জানতে আর বুঝতে পারে। এজন্য যদি আমরা ওই সমস্যার উপর জয় অর্জন করে নিই, তাহলে মন শান্তি আর সুখীতে ভরে থাকবে। আমাদের মন অনেক পাওয়ারফুল, কিন্তু আমাদের বুদ্ধি আমাদের মন থেকে অনেক বেশি পাওয়ারফুল। আমরা আমাদের বুদ্ধি দিয়ে নিজের মনকে কাবু করে শান্ত রাখতে পারি। আমাদের উচিত আমাদের বুদ্ধিকে শক্ত করা। এর মাধ্যমে আমরা আমাদের মনকে কন্ট্রোল আর শান্ত করতে পারবো। মনের তো অভ্যাস যে তোমাকে নিজের অনুসারে কাজ করানো, কিন্তু প্রশ্ন এটা যে তুমি তোমার মনের কথা শুনবে আর ওর অনুসারে কাজ করবে, না মন তোমার কথা শুনবে আর তোমার অনুসারে কাজ করবে। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে আমাদের নিজের মনকে নিজের অনুসারে চালাতে হবে। পৃথিবীতে সফল সেই হয় যে নিজের মনকে শান্ত আর কন্ট্রোল করে চলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।